আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। প্রিয় ইসলামিক এক্সপ্রেস ব্লগের যে সকল ভাই ও বোনেরা আপনারা আমাদেরকে প্রতিনিয়ত সহযোগিতা করে যাচ্ছেন আপনাদের মূল্যবান লাইক এবং কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে। তাছাড়া আপনারা আমাদের যারা সাবস্ক্রাইব করে আছেন চ্যানেলটি তাদেরকেও জানাই সুস্বাগতম। আগামী ভবিষ্যতের যেন আপনাদের আল্লাহ ভালোভাবে চালিয়ে নেন। এবং সেই সাথে আজকের একটা টপিক না আলোচনা করলেই নয়। সাম্প্রতিক সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে সুদ সম্পর্কে। তো সুদ সম্পর্কে একজন খ্যাতিমান বক্তা তিনি যখন আলোচনা করছিলেন যে সুদ হারাম, তো আরেকজন তিনিও ইসলামিক আহ, মানে ইমাম সাহেব অথবা স্থানীয় কোনো একজন ভালো ব্যক্তিত্ব, যাই হোক, তো তিনি বলেছেন যে কোথাও সুদ হারাম এই শব্দটা নাই, বা দুইবার বলা হয়েছে কিন্তু সেখানে বলা হয়নি যে সুদ হারাম। তো আমরা আসলে বিষয়টা কোরআন এবং হাদিসের আলোকে আজকে বিষয়টা ক্লিয়ার করব আমাদের দর্শকদের জন্য। তো আমি শুরু করছি আজকের বিষয়টা। তো সুদ সম্পর্কে আল কোরআন ও হাদিসে সুস্পষ্টভাবে হারাম ঘোষণা করা হয়েছে। ইসলামে সুদকে অত্যন্ত জঘন্য গুনাহের কাজ হিসেবে বিবেচনা করা হয়। নিচে এই বিষয়ে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করা হলো। আল কোরআনের আলোকে সুদের বিধান, সুদ গ্রহণ নিষিদ্ধকরণ। কোরআনে স্পষ্টভাবে বলা হয়েছে যে সুদ গ্রহণ করা হারাম। আল্লাহ তাআলা বলেছেন, যারা সুদ খায় তারা কিয়ামতের দিন এমনভাবে উঠবে যেন শয়তান তাদেরকে স্পর্শ করে পাগল করে দিয়েছে। সূরা আল বাকারা আয়াত 275। সুদ ও ব্যবসার পার্থক্য বলতে আল্লাহ পাক বুঝিয়েছেন, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে করেছেন হারাম। সূরা আল বাকারা আয়াত 275। সুদ পরিহার করার আদেশ। হে মুমিনগণ, তোমরা যদি প্রকৃত মুমিন হও তবে সুদের বকেয়া ছেড়ে দাও। যদি না করো যদি না কারো তবে আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা শোনো। সূরা আল বাকারা আয়াত 278 থেকে 279। সুদ গ্রহণকারীদের জন্য শাস্তি। আল্লাহ সুদকে ধ্বংস করেন এবং দানকে বৃদ্ধি করেন। আল্লাহ কোনো পাপাচারী ও কুফরকারীকে পছন্দ করেন না। সূরা আল বাকারা আয়াত 276। এবার আমরা একটু হাদিসের আলোকে সুদের বিধান সম্পর্কে আলোচনা করি। সুদ গ্রহণকারী, প্রদানকারী ও সাক্ষীদের উপর অভিশাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুদ গ্রহণকারী, প্রদানকারী, সুদের সাক্ষী এবং এর লেখকদের উপর লানত করেছেন। সহিহ মুসলিম হাদিস 1598। সুদ থেকে বাঁচার নির্দেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক দিরহাম সুদ খাওয়া 36 বার ব্যভিচার করার চেয়েও বড় পাপ। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 21957। সুদ ও জুলুমের সংযোগ। হাদিসে এসেছে, কেয়ামতের দিন সুদখোরদের অবস্থান হবে সবচেয়ে নিচু। সহিহ বুখারী ও মুসলিম। এবার আসুন ইসলামে সুদের প্রভাবটা আমরা একটু আলোচনা করি। অর্থনৈতিক দাসত্ব। সুদ অর্থনীতিতে জুলুম ও শোষণ তৈরি করে। সমাজে বৈষম্য। এটি ধনীকে আরও ধনী এবং গরিবকে আরও গরিব করে। আল্লাহর অসন্তোষ। সুদ সমাজে বরকত কমায় এবং আল্লাহর শাস্তি ডেকে আনে। তো পরিশেষে আমরা একটা কথাই বলতে পারি, কোরআন ও হাদিসের আলোকে সুদ স্পষ্টতই হারাম। ইসলামে সুদকে শুধু একটি আর্থিক লেনদেন হিসেবে নয়, বরং একটি বড় পাপ এবং সামাজিক শোষণ হিসেবে বিবেচনা করা হয়েছে। একজন মুসলিমের জন্য সুদ থেকে দূরে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি থেকে বাঁচতে আল্লাহর উপর তাওয়াক্কুল রাখা এবং হালাল উপার্জনের পথ অনুসরণ করা উচিত। তো বন্ধুরা, শুনলেন তো যে আসলে সুদকে হারাম হিসেবে গণ্য করা হয়েছে এবং বড় পাপ হিসেবে গণ্য করা হয়েছে। সুতরাং যারা প্রশ্ন করেছিল তারা নিতান্তই কম জ্ঞানের কারণেই হয়তোবা এটা করেছিল, অথবা তারা গবেষণা করেনি, অথবা তারা ভালোভাবে বিষয়টা খেয়াল করেনি।
আমরা তাদেরকে অভিশাপ দিব না, আমরা তাদেরকে খারাপ বলবো না। আমরা শুধু একমাত্র তাদেরকে বলবো আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন। আমিন।